তৃণমূল নেত্রীর কড়া বার্তা, আরো সক্রিয় হওয়া উচিত ছিল দেবাংশুর। আর তারপরে বিস্ফোরক পোস্ট দেবাংশু ভট্টাচার্য। তমলুকের জন্য 101% পরিশ্রম করেছি, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রচার করতাম, আর তারপর দুপুর 3টে বেরিয়ে যেতাম। রাত পর্যন্ত মিটিং মিছিল প্রচার করেছি। বিরোধী প্রার্থী আধবেলা প্রচার না করেও জিতে গেছেন, আর আমি পাগলের মতো বুথে বুথে ঘুরেও জিততে পারিনি। নির্বাচনী ক্ষেত্রে নেমে সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এখানেই জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন যার ভিত্তিতে দেবাংশুর এমন পোস্ট, এবং বলছেন যে আমি মাঠে নেমে চমকে গিয়েছিলাম সাংগঠনিক পরিস্থিতি দেখে। ঠিক কি বলতে চেয়েছেন দেবাংশু? পাপিয়া, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন বাড়িতে, এবং সেখানে কিন্তু হেরে যাওয়া প্রার্থীদের এবং তার সঙ্গে যারা জিতেছেন সাংসদ হওয়ার জন্য তার প্রত্যেককে নিয়ে কিন্তু বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠক করতে গিয়ে পূর্ব মেদিনীপুরের যে নির্বাচনী বিপর্যয় সেটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাঁথি এবং তমলুক এই দুটি আসনে হারের কারণ ব্যাখ্যা করে তারা কিন্তু একটি সবিস্তারের রিপোর্ট দলের কাছে ইতিমধ্যে জমা দিয়েছেন, এবং সেই রিপোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত স্তরে তিনি কিন্তু খোঁজখবর নিয়েছেন, যেখানে কিন্তু দেবাংশুর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলোর কিন্তু সারবত্তা এবং সত্যতা রয়েছে বলে তিনি কিন্তু মনে করেন। কারণ তিনি কিন্তু গতকালই দেবাংশু ভট্টাচার্যকে বলেছেন যে তোমার বয়সে কিন্তু আমি যাদবপুর লোকসভা কেন্দ্রে যখন প্রার্থী হয়েছিলাম সেই সময় কিন্তু সকাল 7টায় উঠে প্রচারে বেরোতাম, বাড়ি বাড়ি যেতাম, আর তুমি কিনা সেখানে বেলা 12টার সময় বাড়িতে প্রচারে বেরোচ্ছ। এমনকি শুধু তাই নয়, তোমার তরফ থেকে আমরা আরও বেশি সক্রিয়তা পাবো আশা করেছিলাম। এই সমস্ত বক্তব্য যখন গতকাল দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, আজকে দেবাংশু ভট্টাচার্য কার্যত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অভিযোগ বা যেগুলি তিনি কাল ক্ষোভ প্রকাশ করেছেন বা তিরস্কার করেছিলেন সেগুলোকে কাউন্টার অ্যাটাক করেছেন দেবাংশু ভট্টাচার্য। এবং তিনি ফেসবুকে লিখতে গিয়ে তিনি বলেছেন যে 6টা থেকে 8টার মধ্যে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, বেলা দুপুর 1টা পর্যন্ত তিনি কিন্তু প্রচার করেছেন, 1টা থেকে 3টে তিনি সাময়িক বিশ্রাম নিয়েছেন, এবং তারপর থেকে ফের তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং কোনো দিন সেই রাজনৈতিক মিটিং বা কর্মসূচি সেগুলো কিন্তু রাত 2-2:30 পর্যন্ত চলেছে। ফলত নিমতৌরির যে বাড়িতে দেবাংশু থাকতো সেই বাড়িতে তার সঙ্গী যারা তারা কিন্তু গোটা বিষয়টি গোটা দিন দেবাংশু কী করেছে না করেছে সে বিষয়ে জানেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে রিপোর্ট বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তথ্য সে পৌঁছেছে সেই তথ্য সঠিক নয়, এটাই কিন্তু কাউন্টার করে বোঝানোর চেষ্টা করেছেন দেবাংশু ভট্টাচার্য। এর পাশাপাশি আমরা যদি দেবাংশুর পোস্ট দেখি তাহলে কিন্তু একেবারে 9টি প্যারাগ্রাফের যে পোস্ট ফেসবুকে, সেই প্যারাগ্রাফের 7 নম্বর প্যারাগ্রাফটি কিন্তু সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। সেখানে কিন্তু দেবাংশু বলছে যে নির্বাচনী ক্ষেত্রে যখন পৌঁছালাম সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম, মনে হয়েছিল হঠাৎ করে কোনো অগ্নিকুণ্ডে এসে পড়েছি বোধহয়। অর্থাৎ এই যে লাইন দুটি, এই লাইনের মধ্যে কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেবাংশু ভট্টাচার্যকে তাদের প্রার্থী হিসেবে তমলুকের জন্য বেছে নিয়েছিলেন, তারা মনে করেছিলেন যে তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য যদি দাঁড়ায় তাহলে কিন্তু সে লড়াই করতে পারবে। কিন্তু এখানে কিন্তু এই দলনেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রার্থী হিসেবে বেছে নেওয়াটাকেই কিন্তু কার্যত প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তার কারণ তিনি বলছেন অগ্নিকুণ্ডের মধ্যে এসে পড়েছিলেন, কারণ সাংগঠনিক পরিস্থিতি এমন ছিল। অর্থাৎ কোথাও গিয়ে তিনি নাম না করে জেনে বুঝে তাকে তমলুক আসনে ঠেলে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু তিনি কার্যত তার লেখায় ফুটিয়ে তুলেছেন, যেটা কিন্তু সত্যিই চাঞ্চল্যকর। অন্যদিকে তার লেখার মধ্যে আরও বেশ কয়েকটি জায়গায় রয়েছে। এক জায়গায় তিনি বলছেন যে সন্ত্রাস বিভিন্ন জায়গায় হয়েছিল পূর্ব মেদিনীপুরে তার তমলুক আসনে, সেই সন্ত্রাসে এমন পরিস্থিতি হয় যে পতাকা লাগানোর লোক পর্যন্ত পাওয়া যায়নি। শুধু তাই নয়, তুমি যদি 5ম প্যারাগ্রাফ দেখো তার প্রথম লাইনে তিনি লিখছেন নিজের সবটা দেওয়ার পরেও বেইমানি আর অর্থের কাছে হেরে গেলাম। এই যে লাইনটি তিনি লিখেছেন সেখানে অর্থের ক্ষেত্রে ধরে নেওয়া যাক যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন বিজেপির তরফ থেকে প্রচুর টাকা খরচা করা হচ্ছে তার প্রচার অভিযানের জন্য, কিন্তু এই বেইমানি শব্দটি যেখানে ব্যবহার করছেন দেবাংশু ভট্টাচার্য, তাহলে কি দলীয় কর্মী বা দলীয় নেতৃত্বকে সেখানে যারা জেলার নেতৃত্ব রয়েছে একদমই মারাত্মক বিস্ফোরক অভিযোগ, এবং সেই সঙ্গে ক্ষোভ অসন্তোষ ছত্রে ছত্রে রয়েছে দেবাংশু যে পোস্ট করেছেন।